গণিতের 3.7 পড়তেছিলাম আমরা এই চ্যাপ্টারের ধারাবাহিকতায় আমরা চলে আসছি লেকচার 8-এ। তো লেকচার 7 পর্যন্ত যে সমস্ত অঙ্ক করেছি সবাইকে রিকোয়েস্ট করতেছি প্রথমে ওই লেকচারগুলো দেখতে। 7টা লেকচার এর আগে হয়েছে, যতগুলো অঙ্ক হয়েছে সবগুলো অঙ্ক যদি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, পাশাপাশি প্র্যাকটিস করি এবং নোট করে রাখি, তাহলে এখনকার লেকচারটা বোঝা সহজ হবে। তো আমরা দেখো, এত এবং এত রেখা দ্বারা অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। এই ব্যাপারে আমরা সূত্র পড়েছিলাম, লেকচার 1-এই ছিল 3 নম্বর সূত্র, অনেক সুন্দর করে ল্যাপটপে পাওয়ার পয়েন্ট দিয়ে দেখবে দেখানো হয়েছে। তোমরা লেকচার 1 না হয় দেখে আসো, এই চ্যাপ্টারে 3.7-এর লেকচার 1 এবং 2 দুইটাই দেখে আসো, দেখবে সুন্দরভাবে দেওয়া আছে। দুটো রেখা যদি হয়, সেই দুটো রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক সমীকরণ দ্বারা কি বোঝায় আসলে, তারপর আমি আরেকবার আলোচনা করতেছি। ধরো এটা একটা রেখা, এটা একটা রেখা, এই যে এই দুই রেখা এটা নির্দেশ করতেছে। এখন এই দুই রেখার অন্তর্ভুক্ত কোণ তো এটা আর এটা, এই অন্তর্ভুক্ত কোণকে সমান দুই ভাগে বিভক্ত করে এরকম একটা রেখা আর এরকম একটা, অর্থাৎ এই দুই রেখার সমীকরণ দেওয়া আছে, অর্থাৎ এই রেখার সমীকরণ দেওয়া আছে, এদের অন্তর্ভুক্ত কোণকে সমান দুই ভাগে বিভক্ত করে এমন রেখার দুইটার সমীকরণ নির্ণয় করো। সেই সূত্র আমরা শিখেছি, ওই যে দুইটা রেখার সমীকরণ বের করতে হয় কীভাবে, প্লাস মাইনাস দিয়ে। খুব সহজেই সূত্রটা আমরা আয়ত্ত করতে পারবো, কঠিন সূত্র নয়। তো আমরা সমাধান করি। দেখো, সহজ অঙ্ক। প্রদত্ত রেখা দুটি লিখে আমরা এই করি। দেখো, 12x + 5y = 4। এটা যদি আমরা 4টাকে বামে নিয়ে আসি, কারণ বামে আনার প্রয়োজন হবে সূত্র প্রয়োগ করতে চাইলে, = 0। আবার আছে 3x, এটা দিলাম 1 নাম্বার। আবার 3x + 4y + 7 = 0, এটা হচ্ছে 2 নাম্বার। এখন আমরা লিখবো যে 1 ও 2 এর অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। ওইটা দেখে দেখে লিখবো। 1 ও 2 এর অন্তর্ভুক্ত থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখবো, এই সমীকরণ পর্যন্ত। 1 ও 2 নং এর অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। সূত্র হচ্ছে, প্রথম সমীকরণটা উপরে লিখব সমান প্লাস মাইনাস, আবার দ্বিতীয় সমীকরণ উপরে লিখব। প্রথম সমীকরণের বাম পাশ, সমীকরণ বলতে সমীকরণ পুরোটা না, সমীকরণ লিখবো না, সমান চিহ্নের বাম পাশটা লিখবো আর কি। আর 12x + 5y - 4 লিখলাম। আবার এই 2 নং সমীকরণেরও বাম পাশটা এখানে লিখব 3x + 4y + 7। নিচে রুট ওভার আছে এখানকার x এর সহগ 12² এটা কিন্তু সূত্র আমরা পড়তেছি, যারা নিয়মিত ভিডিও দেখো তারা কিন্তু এটা সহজে বুঝতে পারবা। এখানে রুট ওভার x এর সহগ হচ্ছে 3, y এর সহগ হচ্ছে 4। তো প্লাস মাইনাস দিয়ে দুইটা সমীকরণ হবে, দুইটাই আমি তো চিত্র এঁকে দেখালাম যে দুইটা রেখা হয়, সেই দুইটা রেখার সমীকরণ হবে, প্লাস দিয়ে একটা, মাইনাস দিয়ে একটা। তো এর পরবর্তী লাইন অথবা ওই পাশে আমি ক্যালকুলেশন করি। দেখো, উপরে যা আছে তাই রাখলাম। এখানে কিন্তু 12² এবং 5² যদি আমরা যোগ করি, দেখো 12 12 144 হয়, আর 25 169, রুট করলে হয় 13। সরাসরি আমরা নিচে 13 লিখবে। পরের লাইন, নিচে হচ্ছে 3² 4² যোগ করে 25 হয়, রুট করলে 5 হয়। এখন যদি আমরা আর গুণ করে দিই, এই 5 দিয়ে এর সাথে 13 দিয়ে এটার সাথে, তাহলে দেখো এই 5 দিয়ে এর সাথে গুণ করলে হয় 5 12 60x, 5 5 25y -4 5 20 = প্লাস মাইনাস দিলাম। এই 13 দিয়ে গুণ করবো, 3 13 39x, 4 13 52y, আর হচ্ছে 13 × 7 7 13 91 হয়। তো এখানে লিখবো +91। এখন প্লাস চিহ্ন নিয়ে একটা সমীকরণ হবে, মাইনাস চিহ্ন নিয়ে একটা পরিষ্কার সমীকরণ হবে। প্লাস চিহ্ন নেই, প্লাস নিয়ে পাই 60x + 25y - 20, 39x + 52y + 91। এখন যদি আমরা এক পাশে নিয়ে আসি, এটা ক্যালকুলেশন করে 60 থেকে 39 কিন্তু বাদ যায়। এক পাশে নিয়ে আসলে 60 থেকে 39 বাদ দিলে কিন্তু হয় 21, 21x। আমি একবারই কাজ করতেছি। এখানে 52 যদি এই পাশে নিয়ে আসি, তাহলে 52 কিন্তু বিয়োগ হয়।
তাহলে মাইনাস হবে। তাহলে 52 থেকে 25 বাদ দিলে হয় কত? 27, 27y। এবং এই 91 যদি এই পাশে নিয়ে আসি, 91 এই পাশে নিয়ে আসলে কিন্তু হবে হলো যোগ হবে, কারণ দুইটা এটা মাইনাস, 91 যদি সাথে 20 যোগ করি তাহলে 101, 111 ইকুয়াল টু 0। খেয়াল করে দেখো, আমরা একটা সমীকরণ পেয়ে গেছি। এটা হচ্ছে সমদ্বিখণ্ডকের একটা সমীকরণ যেগুলো বের করতে বলা হয়েছে। 21x মাইনাস 27y মাইনাস 1 ইকুয়াল টু 0। আবার মাইনাস নেব, সেটাও কিন্তু একটা অ্যান্সার হবে। মাইনাস নিয়ে পাই নিলে কি হয়, আমি একটু সংক্ষেপে করার চেষ্টা করি। ওই পাশে মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে মাইনাস 39x মাইনাস 52y মাইনাস 91। এই পাশে যদি নিয়ে আসি, দেখো এই 39 এই 60 সাথে যদি যোগ হয় তাহলে কিন্তু হয় 99x। এই পাশে এসে যোগ হবে 52 সাথে যদি 25 যোগ হয় তাহলে হয় 77y। এটা এই পাশে আনলে প্লাস হয়, তাই এটা বিয়োগ হয়ে যাবে, এই যেখানে মাইনাস আছে তাই। তাহলে 91 থেকে 20 বাদ দিলে মাইনাস 71 প্লাস 71 ইকুয়াল টু 0। তো প্রথম সমীকরণটা হলো 21x মাইনাস 27 মাইনাস 111, আর পরবর্তী সমীকরণটা হচ্ছে 99x প্লাস 77 প্লাস 71 ইকুয়াল টু 0। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে এই দুইটা রেখার সমীকরণ। এই যে এটা, এখানে যদি আমি অ্যান্সার দিই তাও হবে এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। আবার উত্তম হচ্ছে এখানে নাম্বার দিলাম, নিচে বললাম এত এবং এতই নির্ণয় রেখার সমীকরণ। তো আমরা এই অন্তর্ভুক্ত কোণের যে সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করলাম, খেয়াল করো, প্লাস চিহ্ন দিয়ে একটা আসলো, মাইনাস চিহ্ন দিয়ে একটা আসলো। পরবর্তী অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা হবে, এখানে তো কোনো নির্দিষ্ট করা নাই যে অন্তর্ভুক্ত কোণের কোন কোণের সমদ্বিখণ্ডক, সূক্ষ্ম কোণের নাকি স্থূল কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তো যদি স্থূল কোণ এবং সূক্ষ্ম কোণের কথা নির্দিষ্ট থাকে তখন কিন্তু আমাদের অন্য একটা টেকনিক অবলম্বন করতে হবে। প্লাস নিতে হবে নাকি মাইনাস নিতে হবে সেটার একটা টেস্ট আছে, আমরা সূত্র শিখেছিলাম। তোমরা যারা 1 নম্বর লেকচার দেখেছো তারা কিন্তু এটা জানো। তো এর পরবর্তী অঙ্কে কোনো এক সময় আমাদের আসবে এরকম যে অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো অথবা স্থূল কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। আর এই সাথে যতগুলো অঙ্ক আছে, রূপান্তর প্রকাশনের বই কথা বলছি, তোমরা অন্য বইতে কিন্তু এই নাম্বারগুলো মিলাই নিবা, এই অঙ্কের সাথে রাশির সাথে মিলে দাগ দিয়ে অঙ্ক করবা। মনে করবা না যে শুধু রূপান্তর প্রকাশনের বই থেকে করানো হচ্ছে। তাহলে আমি যে বই ফলো করি, কেতাবউদ্দিন স্যারের ফলো করি, অথবা অক্ষরবত্তর প্রকাশনী, অথবা অসীম কুমার সাহা স্যারের বইটা ফলো করি, তো মনে হয় এই অঙ্ক মিলবে না। বিষয়টা কিন্তু এরকম নয়। আমি যে অঙ্কগুলো সমাধান করতেছি সবই বোর্ড প্রশ্ন, আর এই বোর্ড প্রশ্ন যে কোনো রাইটারের বইতে তোমরা পেয়ে যাবা। সেক্ষেত্রে তোমাদের করণীয় হচ্ছে তোমরা এই রাশিটা দেখবে, দেখে তোমরা বই এই যে 3.7 বা এরকম যে চ্যাপ্টারে যেভাবে নাম থাকে এবিসি থাক, সেই চ্যাপ্টারে যে একটু চোখ বোলালেই দেখবে যে এই অঙ্কটা আছে। এবং এই 7-এর যতগুলো অঙ্ক আমি সলভ করবো ওখানেও দেখবা যে ওই নাম্বারের মধ্যেই সব আছে, যে বই তুমি ফলো না করো না কেন অঙ্কগুলো আছে। তো আমরা এই লেকচারের পরবর্তী একটা প্রশ্ন আমরা তোলার চেষ্টা করি। তার আগে বলি, এরকম একটা অঙ্ক আছে যেটা সলিউশন সেম এরকমই, সেটার ব্যাপারে একটু ধারণা দিয়ে নেই। সেটা হচ্ছে, দেখাও যে তোমরা যারা বই বের করছো বই বের করে দেখতে পারো, অথবা আমার এই ভিডিও এখানে থামিয়ে তারপর তোমরা বই বের করে দেখো। এই নিয়মের মধ্যেই এখানে তো 7 আছে, তোমাদের কাছে যাদের রূপান্তর প্রকাশনের বই আছে দেখো 7-এর 2 নম্বর অঙ্ক আছে। দেখাও যে এত বিন্দুটি এত এবং এত রেখা দ্বারা অন্তর্ভুক্ত সমদ্বিখণ্ডকে যে কোনো একটার উপর অবস্থিত, এরকম করে বলা আছে। তো সেই অঙ্কটা সমাধান তোমরা কীভাবে করবা? সিমিলার ওয়েতে এভাবে সমাধান করবা। সমাধান করলে সমদ্বিখণ্ডক দুইটা পাওয়া গেল। এখন যে বলছে যে দেখাও যে এত বিন্দুটি, সেই বিন্দুটা এই সমীকরণে বসাবো, এই সমীকরণে বসে এখানে একটা নাম্বার দিবা। এখানে ধরো এখানে আছে হচ্ছে 2 পর্যন্ত, এখানে 3 দিবা 4 দিবা। তাহলে বলবো যে এত বিন্দুটি 2 নঙে বসাই, বাম পক্ষ বসালে ডান পক্ষ সমান হলো। যদি বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয় তাহলে আমরা ধরে নেব যে বিন্দুটা বসাইছি সেই বিন্দুটা এর উপর অবস্থিত। যদি এর উপর না হয় তাহলে এর উপর বসাবো। তাহলে দেখবো যে আমরা যে কোনো একটার উপরে বসবে, মানে যে কোনো একটার ক্ষেত্রে সত্য হবে, বাম পক্ষ এবং ডান পক্ষ সত্য হবে। তখন আমরা বলবো সুতরাং এত বিন্দুটি প্রদত্ত রেখা দ্বারা অন্তর্ভুক্ত কোণের যে কোনো একটা সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। অর্থাৎ জাস্ট একটা টেস্ট, শেষে মূল বিন্দুটা বা যে বিন্দুটা দেওয়া থাকবে সেই বিন্দুটা এই দুইটার উপরে বসাতে হবে। 7-এর 3 নম্বর প্রশ্ন তুলেছি। 7-এর 3 নম্বর প্রশ্ন এবং 7-এর 1 যে আমরা সমাধান করলাম কিছুক্ষণ আগে, তার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। পার্থক্যটা যতটুকু সেটা বোঝার চেষ্টা করো।
এই দুই রেখা যে দেওয়া আছে, দুই রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করব একবারে সাথে একের মতো করে। বের করার পরে যে শেষে আমরা দুইটা সমীকরণ পাইলাম, খেয়াল করো শেষে দুইটা সমীকরণ পেলাম। এখানে একটু বাড়তি কথা বলে দেওয়া হয়েছে যে সেই দুইটা সমীকরণ, একটা এক্স অক্ষ ওয়াই অক্ষকে পি বিন্দুতে ছেদ করে, আরেকটা যে দুইটা রেখার সমীকরণ পেয়েছি, যে দুইটা সমদ্বিখণ্ডকের সমীকরণ পেয়েছি, আরেকটা আবার ওয়াই অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করে। এই দুই বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারলেই আমাদের কাজ হয়ে যাবে। তারপর পি কিউ এর দূরত্ব নির্ণয় করবো। সেই দূরত্ব নির্ণয়ের সূত্র 3.1-এ যে সূত্রটা শিখেছিলাম √(x1 - x2) হোল স্কয়ার, সেই সূত্র দিয়ে। তো আমাদের টার্গেট থাকবে প্রথমে সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করা। তারপরে সমদ্বিখণ্ডকের সমীকরণ যেহেতু ওয়াই অক্ষকে ছেদ করে, তাই এক্স এর মান 0 বসাবো দুইটা সমীকরণে, বসাইলে ওয়াই এর মান পাওয়া যাবে। তাহলে দুই বিন্দুর স্থানাঙ্ক আমরা সহজে পেয়ে যাব। তাহলে আমরা সমাধান করি, আস্তে আস্তে সমাধান করলে সবই বুঝতে পারবো আশা করা যায়। তো প্রদত্ত রেখা দুটি, প্রদত্ত রেখা দ্বয়, একটা হচ্ছে y = 2x + 1 বা 2x - y + 1 = 0, এইভাবে একটা রাখি 1। আচ্ছা, তারপরে আছে এত এবং 2y - x = 4 বা x - 2y + 4 = 0। এটা হচ্ছে 2 নং রেখার সমীকরণ। আমরা জাস্ট ডান পাশে শূন্য করলাম, সবগুলো এক পাশে নিয়ে আসলাম। কেউ কেউ মনে করতে পারো যেটা কেমন হইলো, এই x কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে x হয়, 2y কে নিলে -2y হয়, বাম পাশেটা 0, সেটাকে ডান পাশে লিখলাম, এক কথায় ঘুরাই লিখলাম। আচ্ছা, এখন লিখবো যে 1 ও 2 এর অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। 1 নং ও 2 নং এর অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। খণ্ডকের সমীকরণ পরে একবারও লিখতে পারি আমরা, এত এবং এত এর অন্তর্ভুক্ত কোণের, এত এভাবে না লিখেও সরাসরি করতে পারি। সূত্রটা তো কিছুক্ষণ আগে দেখতেই পেয়েছো। জাস্ট 1 নং এর বাম পক্ষ লিখবো 2x - y + 1, নিচে √(x) এর সহগ 2 স্কয়ার, y এর সহগ -1 স্কয়ার, মানে 1 স্কয়ার দিলেও কোনো সমস্যা নাই। দিলাম তো -1 স্কয়ার, কেউ যদি আবার না বোঝে +-1। দ্বিতীয় সমীকরণ x - 2y + 4, নিচে হবে x এর সহগ 1 স্কয়ার, y এর সহগ হচ্ছে -2 স্কয়ার। দেখো আমরা কাজ করি, উপরে হচ্ছে 2x - y + 1, নিচে হচ্ছে √4 + 1 প্লাস মাইনাস, নিচেও তাই হয় 1 + 4, তাহলে x - 2y + 4। খেয়াল করে দেখো নিচে একই সংখ্যা আসবে, √5 আসবে, এখানে √5 আসবে। তাহলে আমরা এই দুইটা কিন্তু বাদ দিতে পারি উভয় পক্ষ থেকে। এরকম যদি থাকে যে একটা সমীকরণের উভয় পাশেই লব এবং হর সেম, না এখানে হর যা আছে তাই, ওখানে লব যা আছে তাই গুণ আকারে আছে, তাহলে আমরা এটাকে বাদ দিয়ে দিতে পারি। বাদ দিলে নিচে 1 হয়, নিচে 1 হয়, না লিখলেও চলে। বা তাহলে হয় কি 2x, আমরা একবারে লিখবো যে 2x - y + 1 = প্লাস মাইনাস x - 2y + 4। খেয়াল করো, দেখো খেয়াল করলে এগুলো বোঝা যাবে। দেন প্লাস চিহ্ন নিয়ে একটা কাজ করব, মাইনাস চিহ্ন নিয়ে একটা কাজ করব। প্লাস চিহ্ন নিয়ে এত নিয়ে পাই, তাহলে 2x - y + 1 = x - 2y + 4। তো এক পাশে যদি নিয়ে আসি, x কে বাম পাশে নিয়ে আসলে কিন্তু বিয়োগ হয়ে যায়, শুধু x হয়, 2x - x x হয়। আর এটাই পাশে আনলে প্লাস হয়ে যায় +y, এটাই পাশে আনলে হয় -4, তো -3 হয়ে যায়, কারণ এখানে +1 আছে। এত, এটা নাম্বার দিলাম হচ্ছে 3। প্লাস নিয়ে আবার মাইনাস নেব কিছুক্ষণ পর। তার আগে একটা কাজ করি, এই যে এই রেখাটা যেহেতু ওয়াই অক্ষকে একটা বিন্দুতে ছেদ করে, প্রশ্নের মধ্যে দেখো আছে ওয়াই অক্ষকে এত বিন্দুতে ছেদ করে। তাহলে ওয়াই অক্ষের উপর আমরা জানি যে ওয়াই অক্ষের যদি কোনো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে চাই, উপরের ওয়াই অক্ষের উপরে প্রত্যেকটা বিন্দুর জন্য কিন্তু x এর মান 0, তাহলে এটা কিন্তু নির্দিষ্ট আমরা জানি। তাহলে আমরা এই সমীকরণে যদি x এর মান 0 বসাই, তো y এর মান যা পাবো সেটাই হবে ওই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে ধরে নেই আমরা এটা লিখি x = 0, 3 নং এ বসাই, 3 নং এ বসাই। কেন বসালাম আমি কিন্তু বলে দিলাম যে এই কারণে বসাইছি, অত কথা বলার প্রয়োজন নাই এখানে, জাস্ট বুঝাই দিলে হবে। বসাইলে হয়
ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু 0, সুতরাং ওয়াই ইকুয়াল টু 3। তাহলে যদি ধরে নিই আমরা যে দুইটা বিন্দুর কথা বলছে পি এবং কিউ, প্রথমটা ধরলাম পি, সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক হবে এত, বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, 3, কারণ ওয়াই অক্ষের উপরে যেহেতু তাই। একইভাবে আবার মাইনাস চিহ্ন নিয়ে কাজ করি আমরা, মাইনাস চিহ্ন নিয়ে পাই এত, নিয়ে পাই এত, নিলে হয় 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু মাইনাস দিয়ে গুণ করে দিই প্লাস 2y মাইনাস 4। হ্যাঁ, এখন যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হয় 3x। দেখো এই x মাইনাস এক্স বাম পাশে আসলে প্লাস হয়ে যায়, তা 2x আছে আর ওই x যোগ করলে 3x। এটা আসলে মাইনাস 3y হয়, কারণ এটা বামে আসলে মাইনাস 2y, আর এটা পাশে আসলে প্লাস হয়ে যায়, তো 5 ইকুয়াল টু 0। এটা ধরো 4 নাম্বার। এখন আবার 4 নং এর একইভাবে x ইকুয়াল টু 0 বসাবো, x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0, 4 নং এ বসাই। বসালে কি হয়, 4 নং এ বসালে কিন্তু দেখো যে x এর মান এটা 0 হয়ে যায়, তাহলে হয় 0 মাইনাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা বলতে পারি 3y ইকুয়াল টু 5, সুতরাং y ইকুয়াল টু 5/3। তাহলে আমরা ক্লিয়ার হলাম বিষয়টা যে কিউ বিন্দুর স্থানাঙ্ক কত। সুতরাং কিউ বিন্দুর স্থানাঙ্ক কিউ দিয়ে লিখলাম 0, 5/3। আচ্ছা, যেহেতু পি এবং কিউ দুই বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়েছি, আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম যে পি কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করার পর আমরা পি কিউ এর দূরত্ব নির্ণয় করব, এই যে পি কিউ। সুতরাং সরাসরি পি কিউ এর দূরত্ব সমান, অথবা এভাবে সরাসরি লিখব পি কিউ ইকুয়াল টু দুই বিন্দুর ভুজ। এটা কিন্তু সংক্ষেপে বের করা যায়, সংক্ষেপে বের করি। সংক্ষেপে সূত্র নির্ণয়ের ক্ষেত্রে খেয়াল করো, যদি দেখো যে দুই বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে কিন্তু দুই বিন্দুরই কোটি অথবা ভুজ সমান, তাহলে সংক্ষেপ সূত্র প্রয়োগ করবো আমরা। যেমন এখানে কিন্তু ভুজ সমান হলে কোটিদ্বয়ের বিয়োগফল মডুলাস দেব, কোটিদ্বয়ের বিয়োগফল দিয়ে মডুলাস এত একক সংক্ষেপে। আবার যদি এমন হয় যে কোটি সমান আছে, যেমন এখানে দেখো 3, এটা যদি সমান হয় ভুজ অসমান হয়, তাহলে ভুজ দ্বয়ের বিয়োগ করবো, তাহলে আর ওই রুট আবার দিয়ে বের করার দরকার নাই। এটা সংক্ষিপ্ত সূত্র, এটা সংক্ষিপ্ত বলতে এত সংক্ষিপ্ত নয়, যেহেতু দেখাই যাচ্ছে 0, 0 বের করা যায়। তো আমরা যদি লসাগু করি, এটা 3 হয়, এটা হয় 3, 9 মাইনাস 5। তো 9 থেকে 5 বাদ দিলে 4/3। এখন মডুলাস দেওয়ার দরকার নাই, কারণ ধনাত্মক আসছে এত একক। তাহলে দেখো আমাদের যে অ্যান্সারটা বের করতে বলেছে, অর্থাৎ যা আমাদের উদ্দেশ্য ছিল পি কিউ এর দূরত্ব নির্ণয় করা, সেই পি কিউ এর দূরত্ব কিন্তু আমরা নির্ণয় করলাম 4/3 একক। তোমরা বইয়ের রেজাল্টের সাথে মিল করে দেখবা, যদি আমার কোনো ভুল হয় তাহলে কমেন্টে জানাই দিবে যে না স্যার রেজাল্টও মেলে নাই, রেজাল্টে তো আছে অন্যরকম, আপনার তো এখানে আসছে একরকম। তো আমরা যে অঙ্কটা করলাম, খেয়াল করে অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট হিসেবে ধরে নিতে পারো যে এটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষাতে আসার মতো একটা অঙ্ক। তো কি বলছে যে ওই অক্ষকে যে বিন্দুটা ছেদ করে তার স্থানাঙ্ক পি ও কিউ ধরে নিয়ে আমরা দূরত্ব নির্ণয় করলাম। একইভাবে যদি এমন হয় যে এই এক্স অক্ষকে বলে, খেয়াল করো এই অঙ্কটায় যদি সৃজনশীলে ঘোরানো থাকে, সব ঠিক আছে, শুধুমাত্র এখানে লেখা আছে যে এক্স অক্ষকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে, তখন কি করব? তখন এক্স অক্ষের উপরে কিন্তু ওয়াই এর মান 0, তাই এখানে কিন্তু ওয়াই ইকুয়াল টু 0 বসাবো। এখানে বসাইলে এক্স এর মান হবে 3, এখানে হবে বিন্দুর স্থানাঙ্ক হবে 3, 0, কারণ এক্স অক্ষের উপরে যেহেতু। একইভাবে এখানেও একইভাবে কাজ করব, কাজ করে এখানেও আমরা ওয়াই ইকুয়াল টু 0 বসাবো। এক্স অক্ষের কথা বললে ওয়াই ইকুয়াল টু 0 বসাবো। তারপরে তখন কিন্তু আমাদের এই যে এখানে 0 হবে, ওয়াই এর মান 0 হবে, এখানে ওয়াই এর মান 0 হবে, তখন আমরা এই যে এক্স এর মান যেটা অসমান সেটা বিয়োগ করে সংখ্যাকে বের করব। এটাই কিন্তু অ্যান্সার। তো দেখো আমরা 7-এর 3 সলভ করেছি। 7-এর 3-এর পাশে এসে দেখো 7-এর 4 একই রকম ওই অক্ষকে পি ও কিউ বিন্দুতে ছেদ করার কথা আছে। তো 7-এর 3 সলভ করলাম, 4ও কিন্তু তোমরা বাসায় করে নিতে পারবা এই পদ্ধতি ফলো করলেই, কোনো সমস্যা নাই, অনেক সহজ অঙ্ক। সবাইকে ধন্যবাদ।